আসসালামু আলাইকুম। আপনারা অধীর আগ্রহে বসেছিলেন ১৮ জানুয়ারি অর্থাৎ আজকে প্রাথমিক শিক্ষক নিয়োগের সেই ফলাফলের আশায়। কিন্তু আজকে ফলাফল পাবলিশ করা হবে না, এমনই তথ্য জানা গেছে। তো আজকে আমি আপনাদের সামনে সমস্ত তথ্য তুলে ধরব। প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল আজ নয়, কবে প্রকাশ হবে জানালেন মন্ত্রণালয়। তো এখন আমি আপনাদেরকে মন্ত্রণালয়ের সেই তথ্যটি তুলে ধরব। প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল আজ নয়, কবে প্রকাশ হবে জানালেন মন্ত্রণালয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল আজ প্রকাশ হচ্ছে না। তবে নিয়োগ প্রত্যাশীদের জন্য সুখবর হলো চলতি সপ্তাহের মধ্যে বহুল প্রত্যাশিত এই ফল প্রকাশের জোরালো সম্ভাবনা রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র রোববার এই তথ্য নিশ্চিত করেছেন। এক নজরে প্রাথমিক শিক্ষক নিয়োগের আপডেট। এখানে মোট পদ সংখ্যা হচ্ছে ১৪,৩৮৫টি। এর বিপরীতে লড়ছেন ১০,৮০,০০০ প্লাস। ফল প্রকাশের সম্ভাব্য সময় এই সপ্তাহের মধ্যেই। জালিয়াতির অভিযোগে এই পর্যন্ত আটক হয়েছে ২০৭ জন ডিভাইস পার্টি। প্রশ্ন ফাঁস করে পরীক্ষা দিয়েছেন কিনা সেই তথ্য এখন পর্যন্ত উঠে আসেনি। নিয়োগকারী প্রতিষ্ঠান প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই। এখন সবার মনে প্রশ্ন হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ ফল প্রকাশে কেন বিলম্ব হচ্ছে? সূত্র অনুযায়ী ফল প্রকাশের কারিগরি কাজ এখনো চলমান আছে। আপনারা ইতোমধ্যে যেটা জেনেছিলেন ফল প্রকাশের কাজ টোটালি কমপ্লিট, কিন্তু এখন যে তথ্য জানা যাচ্ছে এখনো ফলাফল নিয়ে কাজ করা হচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই থেকে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে যে চিঠি পাঠানোর কথা তা এখনো এসে পৌঁছায়নি। এই প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলে দ্রুত সময়ে ফলাফল প্রকাশ করা হবে। আশা করা যায় ৭ থেকে ১৪ দিনের মধ্যেই আপনারা ফলাফল পেতে যাচ্ছেন। নিয়োগ পরীক্ষার প্রেক্ষাপট ও জালিয়াতির বিতর্ক। গত ৯ জানুয়ারি দেশের ৬১টি জেলায় সরকারি শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ১০,৮০,০০০-এর বেশি পরীক্ষার্থী ১৪,৩৮৫টি শূন্য পদের বিপরীতে এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। জালিয়াতি ও গ্রেফতার। পরীক্ষা চলাকালীন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে জালিয়াতির অভিযোগে এই পর্যন্ত ২০৭ জন চাকরি প্রার্থীকে হাতে নাতে ধরেছেন। এর মধ্যে গাইবান্ধায় ৫৩ জন এবং নওগাঁ ও দিনাজপুরে ১৮ জন করে গ্রেফতার করা হয়েছে। প্রশ্ন ফাঁস ও জালিয়াতির অভিযোগে নিয়োগ প্রত্যাশীরা পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনে নামলেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে প্রশ্ন ফাঁসের কোনো সুনির্দিষ্ট প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। জালিয়াতি চক্রকে গ্রেফতার করা হয়েছে, তাই পরীক্ষা বাতিলের কোনো সুযোগ নেই। এই পর্যন্ত তাদের কথা অনুযায়ী ৬৪টা জেলার মাঝে ৬১টা জেলায় স্বচ্ছভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে মাত্র ৩টি জেলায় পরীক্ষার গরমিল দেখা গেছে, যেখানে ডিভাইস পার্টিদের দেখা মেলে। যেহেতু প্রশ্ন ফাঁসের বিষয়টি পরিষ্কার হয়নি, এটা প্রমাণ মেলেনি, এই জন্য পরীক্ষা বাতিলের চান্স 0%। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কবে রেজাল্ট দিবে। আমি আপনাদের সম্ভাব্য একটা সময় বলে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। তো সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আপনাদের চাকরি জীবন সুন্দর হোক, সফল হোক সে প্রত্যাশা আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।